একটা ব্রাইডাল মেকআপ করতে গেলে আমাদের কী কী প্রোডাক্টের প্রয়োজন হয় বা কী কী স্টেপ ইউজ করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা যার উপর মেকআপ করছো, মানে সেটা মডেল হোক বা ক্লায়েন্ট হোক বা নিজেদের ফেস হোক, ফেসটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখানে তোমরা চাইলে ফেস ওয়াশ করে নিতে পারো বা ওয়েট টিস্যু দিয়েও এইভাবে ক্লিন করে নিতে পারো। দেন আমরা টোনিং ইউজ করব। টোনার আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করবে। তারপর আমি এখানে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যেটা পন্ডসের সুপার লাইট জেল। তোমরা তোমাদের স্কিন বুঝে ময়শ্চারাইজার ইউজ করবে, অয়েলি স্কিন না ড্রাই স্কিন। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদমই পারফেক্ট। তারপর আমি ময়শ্চারাইজিং প্রাইমার হিসেবে সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার ইউজ করছি। এটা ময়শ্চারাইজেশনের সাথে সাথে মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিংও করে এবং আমাদের মেকআপের মধ্যে সুন্দর একটা গ্লো দেয়, যেটা একদম স্টোভ ক্রিম এবং প্রাইমার দুটোরই একসাথে কাজ করে। তাই আমার এই প্রাইমারটা খুবই বেশি ভালো লাগে, তাই আমি এটা অল সিজনেই অল্প বেশি করে ইউজ করতে থাকি সিজন ওয়াইজ। যাই হোক, এটা ইউজ করার পরে আমি কারেক্ট করে নেব। কারেক্টে আমাদের প্রথমে আইর নিচে যে ডার্ক সার্কেলগুলো আছে আমি সেগুলোকে কারেক্ট করে নিচ্ছি। এখানে যেহেতু ওর মানে আন্ডার আইতে যে ডার্ক সার্কেলগুলো ওগুলো অল্প অল্প আছে, তাই আমি এখানে ওর স্কিন কালারের থেকে এক টোন ডার্কের একটা ব্রাউন কনসিলার নিয়ে এটিকে কারেক্ট করে নিচ্ছি। আর যদি তোমাদের সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ডার্ক সার্কেল থাকে তাহলে তোমরা অরেঞ্জ কারেক্টারটা ইউজ করতে পারো। কপালে এবং গালে যে যে জায়গাতে স্পট আছে বা কালো দাগ আছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য আমি এখানে ব্রাউন কারেক্টার ইউজ করে নেব। যেহেতু ব্রাইডাল মেকআপ হচ্ছে তাই আমি পুরোটাই ভালোভাবে বেস করে নেব, যাতে আমার মেকআপটাতে ফাউন্ডেশন দিলে ওটা দেখতে অনেকটাই বেশি ফ্ললেস এবং সুন্দর লাগে। মাউথ এরিয়াতে যে পিগমেন্টেশনটা থাকে আমি ওটাকেও কভার করে নিব। তারপর ভালোভাবে পুরোটাকে সুন্দর করে ব্লেন্ড আউট করে নিব। এরপর আমি এর ওপর ফাউন্ডেশন ইউজ করে নিব। ফাউন্ডেশনটা সবসময় এরকমভাবে টেস্ট করে নিবে। আমিও টেস্ট করে নিয়েছিলাম। হয়তো অনেকের মনে হতে পারে এটা ফেয়ার শেড, কিন্তু না, আমি কিছুক্ষণ আগেই ডার্ক কারেক্টার ইউজ করেছি তাই এটা ফেয়ার মনে হচ্ছে। যাই হোক, আমি এক এক সাইডে ফাউন্ডেশন লাগিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে ফাউন্ডেশনটা ব্রাশের সাহায্যে আমি কোটিং করে নিই এবং দেন ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিই। এতে আমার প্রসেসটা খুবই সুবিধার মনে হয়। তোমরা যেভাবে কমফোর্টেবল সেইভাবে ইউজ করতে পারো। ফাউন্ডেশন কিন্তু মুখের সাথে সাথে গলাতেও অবশ্যই ব্লেন্ড আউট করে নেবে। এবার আমি আন্ডার আই এরিয়া, নাকের ওপরে, কপালে এবং থুতনিতে, কিউপিড বোতে ভালোভাবে লিকুইড কনসিলার ইউজ করে নেব আমি হাইলাইট করার জন্য, যাতে আমার ফেসের সবগুলো ফিচার্স খুব সুন্দরভাবে হাইলাইটেড হয়। সবগুলো কনসিলার লাগিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে ব্লেন্ডার দিয়ে এটিকে ব্লেন্ড আউট করে নেব। আর হ্যাঁ, বারে বারে বলছি ব্লেন্ড করে নেবে, ব্লেন্ড করে নেবে। ব্লেন্ডটা কিন্তু খুব সফট হাতে করবে, মিনিমাম প্রেশার দিয়ে, এবং ব্লেন্ডারটা যেন অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার হয়। মনে রাখবে, ড্যাম বিউটি ব্লেন্ডার, নয় বেশি শুকনো নয় বেশি ভিজা। যদি তোমরা অতিরিক্ত বেশি ভিজিয়ে ফেলো বা অতিরিক্ত শুকনো খটখটে ব্লেন্ডার ইউজ করো তাহলে কোনো ক্ষেত্রেই মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হবে না। আর মেকআপ ব্লেন্ডিংয়ের সাথে সাথে কিন্তু লং লাস্টিংটাও ম্যাটার করে। মেকআপ যত ভালো ব্লেন্ড হবে মেকআপটা তত বেশি লং লাস্টিং হবে। যাই হোক, এগুলো ছিল তোমাদের খুব টিপস, আশা করছি তোমাদের কাজে লাগবে। তারপর পুরো ফেসটাকে আমি লুজ পাউডার দিয়ে সুন্দরভাবে শেড করে দেব। অলমোস্ট সামার চলে এসেছে তাই আমি এখানে কম্প্যাক্ট ইউজ করিনি, লুজ পাউডারই ইউজ করলাম। যদি এটা উইন্টারের মেকআপ হয় সেক্ষেত্রে তোমরা কম্প্যাক্ট ইউজ করে নিতে পারো। যাই হোক, উইন্টার চলে গেছে, আবার উইন্টার আসো, তখন নাহলে উইন্টারের কথা বলা যাবে। আর যদি তোমরা আরও একটু কভারেজ চাইছো সেক্ষেত্রে এই লুজ পাউডারটা ইউজ করার পরে তোমরা কম্প্যাক্ট দিয়ে ওটাকে ডাস্ট অফ করে দিতে পারো। আমি শুধুমাত্র এটাই রেখেছি। দেন আমি ফিক্সার দিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে ফিক্স করে দিচ্ছি। এবার আমি আই মেকআপ করব, তাই তার আগে প্রথমে আইব্রো ড্র করে নিচ্ছি। ক্লায়েন্টের আইব্রোগুলো দেখো খুব সুন্দরভাবে কাট করা ছিল, তাই আমি জাস্ট আইব্রোর যে যে ফিচার্সগুলো ছিল না সেগুলোকেই মিনিমাইজ করছি, আর বেশি কিন্তু গাঢ় করিনি। এবার আই মেকআপের জন্য আমি সুন্দরভাবে আই বেস রেডি করে নেব এবং সাথে সাথে আইব্রোটাকেও ভালোভাবে প্রমিনেন্ট বা কারেক্ট করে নেব। এটা আমি ফেয়ার কনসিলার দিয়ে করেছি, যাতে আমি পরবর্তীকালে যে কালারগুলো ইউজ করব তাতে পিগমেন্টেশনটা খুব ভালো আসে। আইশ্যাডো প্যালেটের মধ্যে থাকা একদম ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে আমি একদম ওয়াটার লাইন বরাবর লাগিয়েছি, যে জায়গাটাতে আমরা লাইনার লাগাই। আমি সুন্দরভাবে স্মাজার ব্রাশ নিয়ে এই লাইনটা বরাবর কভার করছি ইনার থেকে আউটার পর্যন্ত। তারপর একটা মিডিয়াম ব্রাউন কালার নিয়ে আমি ঠিক ডার্ক ব্রাউনের ওপরে প্লেসমেন্ট করছি এবং সুন্দরভাবে দুটোকে মিশিয়ে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে যে ক্লায়েন্ট ছিল ওর ডিমান্ড ছিল একটা স্মোকি আই, সে আমাকে একটা ফটো দেখিয়েছিল, তাই আমি সেই মতনই আই মেকআপটা করে দেওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, তারপর একদম ওপরে লাইট ব্রাউন কালারটাকে দিয়ে ভালোভাবে স্মাচ আউট করে নিচ্ছি, যাতে তিনটে কালার
আমার স্পষ্টভাবে বোঝা যায়। এরপর একটা বড় ব্লেন্ডিং ব্রাশ নিয়ে প্রত্যেকটা কালারকে আমি সুন্দরভাবে আপার ক্রিজ লাইনে ব্লেন্ড করে দিচ্ছি। আর এখানে ব্লেন্ডিংটা আমি রাউন্ড মোশনে করছি, আউটার থেকে ইনার এবং ইনার থেকে আউটার এই মোশনে আমি সুন্দরভাবে এটিকে ব্লেন্ড করে নেব। আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট, তাহলে আমাদের আই মেকআপটা দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে ওর চোখে কাজল পরিয়ে নিচ্ছি। কাজল পরিয়ে নেওয়ার সাথে সাথে আমি লাইনারটাও খুব সুন্দর করে টেনে দেব, যাতে চোখটাকে খুব সুন্দর টানা টানা লাগে। লাইনার কাজল হয়ে গেছে। এবার হালকা কন্ট্যুর, ব্লাশার এবং হাইলাইটার সব কিছু অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি সুন্দর করে লিপ লাইন ড্র করে দিয়ে ওর পছন্দ মতো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। এইটা ছিল আজকের পুরো টিউটোরিয়াল। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এইভাবে আরও অনেক অনেক টিউটোরিয়াল পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।